রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে তারপরে হচ্ছে কি যে গোয়ালে চলে এসেছি। তো গোয়াল থেকে আজকের ভিডিও শুরু করলাম। তো দেখো গোবরগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে হচ্ছে কি যে গোয়ালটা ঝাড় দেবো। আর তাড়াহুড়ো কাজ করছি কেন বলতো, এখন যা দিন হচ্ছে যে মেঘ তো মানে আকাশে নেই, তো মেঘ বৃষ্টি কিছুই নেই। আর এত মানে দিন খারাপ, রোদ আর গরম আর গুমসানি কি বলবো। তো তোমার ধরো একটু তাড়াতাড়ি কাজ করছি, কেননা যে রান্নাটা তাড়াতাড়ি সেরে তারপরে হচ্ছে কি যে ঘরে এসে বসে থাকবো ফ্যানে, তার জন্য তোমার তাড়াহুড়ো কাজ করছি। আর মানে বুঝতেই তো পারছো যে আমি ওই যে মাটির উনুনে রান্না করি কাঠে, তো তার জন্যে গরমটা ভীষণ লাগে। তো তার জন্য ভাবছি যে একটু তাড়াতাড়ি করে কাজ বাজ করে তারপরে হচ্ছে কি যে রান্নাটা করে নিব। রান্না হয়ে গেলে তো মেয়েদের ধরো আর কোনো কাজের চাপই থাকে না। সকালবেলা একটু কাজ, তারপরে হচ্ছে কি যে রান্নাটা করে নিলে তারপরে অত কাজের মানে চাপ থাকে না। তো সেটা ভেবেই ধরো তাড়াহুড়ো করে কাজ করছি। আর একটা কারণ আছে, কেন বলো তো, যে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো আমাদের যে বাড়িতে পুজো দেওয়া হয়েছে বুধবারে, তো বুধবারে তো ঘর নড়ায়নি, বৃহস্পতিবারেও নড়ায়নি। তো বৃহস্পতিবার বলে সেদিন নড়ায়নি, তো শুক্রবারে ধরো ঘরটা নড়াবে, তো পুরোহিত মশাই আসবে। তো তার জন্যে হচ্ছে কি যে আমি তাড়াহুড়ো করে কাজ করছি। 8টার সময় আসবো বলেছে, তো এবার 8টা বাজতে বাজতে আমাকে কাজগুলোকে সব ধরো করে নিতে হবে। তারপর আবার স্নান করার আছে, ঠাকুর ঘর মুছা, আবার ধরো জোগাড় করার। তো তার জন্যে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। তো তারপরে এই যে চলে আসলাম ধরো এই ছাদে। তো এই যে আগের দিন তিলগুলোকে ঝেড়েছি, দিয়ে বললাম না যে আমি সব তিলগুলোকে ঝাড়তে পারিনি, কিছুটা তিল রয়ে গেছে। তো সন্ধে হয়ে গিয়েছিল, তো বর্মশাই বললো যে ঝাড়তে হবে না, দেখতে পাচ্ছ না, তো তার জন্য অল্প কটা রেখে দিয়েছি। তো ভাবলাম যে ঝেড়ে নিয়ে তারপরে যে স্নান করব। আর তিলগুলো তো দেখতেই পাচ্ছ ধুলো ধুলো, তো এই যে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, পুরো ছাদটাই ঝাড় দিয়ে নিলাম। ধুলো ধুলো হয়েছিল, তিল ধরো এই তিলের গাছগুলো মেলা হয়েছে তাই। তো তারপরে যে দেখো ওই তিরপলটা পেতে দিলাম, পেতে দিয়ে তারপরে যে তিলগুলো হয়েছে ধরো তো রোদ্রে দিয়ে দিচ্ছি, কেননা যে রোদ দেখাতে হবে, একটু নরম আছে। আর একটু রোদ রেখে দিলে পরে তিলটাও বেশ ভালো থাকবে। তো তার জন্যে তোমার তিলগুলোকে সব এই দেখো মেলে দিচ্ছি। তো তো আগে তিলটাকে মেলে দিই, তো মেলে দিয়ে তারপরে হচ্ছে কি যে নিচে যাব। আর তিলটা মেলে দিছি কেন, যে স্নান করে ধরো এই রোদের মধ্যে আসতে ভালো লাগে না। আর আমার রান্নার তোমার তাড়া আছে, আবার এদিকে ধরো পুরোহিত মশাই আসবে, তার জন্যে তো ভাবলাম যে ছাদে যখন আসলাম তো তিলটা মেলে দিই। তো তারপরে যে দেখো চলে আসলাম, তিলটাকে ভালো করে মেলে দিয়ে নিচে চলে আসলাম। তো নিচে এসে যে বললাম না যে উঠোনটা আমার ঝাড় দিতে আছে, তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেই বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেননা সাবস্ক্রাইব করে দিলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরা দেখতে পাবে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো। তো আমার পুরনো বন্ধুরা আমার যারা পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধু হয়ে যারা পাশে আছো তাদেরকেও অনেক অনেক আমার ভালোবাসা রইলো। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো শেয়ার করো। আর হচ্ছে কি যে তোমাদেরকে নতুন পুরনো সব বন্ধুদেরকেই যারা যারা আমার পাশে আছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো তারপরে যে দেখো উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপরে এবার স্নান করব। তো স্নান করেও আমি কিছুক্ষণ বসেছিলাম, কেননা যে পুরোহিত মশাই আসতে একটু দেরি করে দিয়েছিল, 8টার মধ্যে আসবে বলেছে, তো 9টা বেজে গেছে। তো আবার বাড়ি গিয়েছিল ডাকতে, ধরো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, তো বাড়ি গিয়ে তারপরে এসেছিল।
তারপরে যে দেখো পুরোহিত মশাই তো ঘট নড়ি দিয়ে চলে গেল। তো তারপরে আমি সব আবার তুলে ওখানে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আবার আমি ঠাকুরকে সেবা দিলাম। সেবা দিয়ে তারপরে হচ্ছে কি যে নিজে একটু ধরো চা খেয়েছি। চা খেয়ে চলে আসলাম রান্না করতে। তো অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। তো আজকে রান্না শুধু ওই ডিমের ঝোল আর ভাত করব, কেননা যে ভীষণ দেরি হয়ে গেছে। দিয়ে পুরোহিত মশাই বললাম না যে 9টার সময় এসেছে, তো 9টার সময় আসলো, পুজো করলো। তারপরে আবার ধরো আমি আবার ওই যে ঠাকুর ঘর একবার প্রথমে ধোয়া মোছা করলাম, তারপরে আবার ওগুলো ফুল টুল যা ছিল সব তুলে ঘটমট তুলে তারপরে আবার গঙ্গায় ঠান্ডা করতে দিয়ে পাঠালাম। তো তারপরে আবার আমি মোছামুছি করে তারপরে আবার পুজো করেছি আমি ঘরে। তো তারপরে ধরো দেরি হয়ে গেছে, তো রান্না করলাম, একটাই তরকারি করলাম। তো তারপরে যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো ময়দা মেখে নিয়ে রুটি করে নিলাম। রুটি করে নিয়ে তারপরে যে দেখো আমি দুটো জিনিস কিনেছি, তো তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি জানি বরমশাই নিয়ে এসেছে, তো আমিও দেখেনি, তো তার জন্য ভাবলাম যে আমি নিজে একটু দেখে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এই যে দেখো এটা হচ্ছে 5 হ্যান্ড। তো হচ্ছে কি যে এটার সঙ্গে যে খুন্তিটা ফ্রি আর হচ্ছে এই যে একটা কসব্রাইট ফ্রি দিয়েছে। আর এই যে এটা হচ্ছে কি যে প্রেসার কুকার। তো দেখো প্রেসার কুকারটা আমি বললাম না যে আমি দেখিনি, উপরটাই দেখেছি, কিন্তু বরমশাই নিয়ে এসেছে, আমিও যাইনি। আমি ওকে বলে দিয়েছি যে এইসব জিনিসগুলো নিবে, মানে নাম বলে দিয়েছি। তো ও সেরকমভাবেই দোকানে গিয়ে বলেছে, বলে নিয়ে এসেছে। তো আমার জিনিস দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো একটা বড় প্রেসার কুকার আছে, তো ওটা ধরো সবসময় কাজে লাগে না, তো তার জন্য ভাবলাম যে একটা ছোট নিয়ে নিই। তো এখন রান্না করব, ধরো ছোলার ডাল করব, তো তার জন্য বের করলাম। তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমিও একটু নিজে দেখে নিই। তো দেখো এই যে চলে আসলাম, ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। তো রুটি করলাম আর হচ্ছে কি যে আম আছে, আম কাটবো আর এদিকে ছোলার ডাল করে নিচ্ছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।